ভালোবাসার আলো জ্যোতি থাকলে হয়তো এ বাড়ির সবাইকে নিয়ে তোমার বাড়িতে যেত, সবাইকে নিয়ে কত আনন্দ করত। কিন্তু তুমি বলো, জ্যোতিকে ছাড়া কি করে তোমার বিয়েতে যাব? প্লিজ ওকে ছেড়ে দাও, প্লিজ ওকে ছেড়ে দিন। আমি তোর বিয়াতে যাইতে পারবো না। যাবেন না? না, কেন যাইতে পারো না? এইটা আমার জিগায় না মা। এভাবে চোখের পানি আর নাকের পানি এক করলে কি আর জ্যোতিকে খুঁজে পাবে বলো? আরজু প্লিজ যাও, তুমি। তোমার সাথে তর্ক করার কোনো ইচ্ছা আমার এই মুহূর্তে নেই। তোমার সাথেও তর্ক করার কোনো ইচ্ছে নেই শাহিন। তাহলে কেন এসেছো? আমার কষ্ট দেখে আনন্দ পেতে? তুমি এ কথা কেন বলছো? তোমার কষ্ট দেখলে কি আমার ভালো লাগে বলো? আর তাছাড়া জ্যোতি হারানোতে তো আমারও কষ্ট হচ্ছে। আমি তো জ্যোতিকে এই বাড়িতে নিয়ে এসেছিলাম, তুমি সেটা ভুলে গেছো বলো তুমি? তোমার কথা শেষ? এখন তুমি যাও, আমার আর ভালো লাগছে না। আমারও ভালো লাগছে না, জ্যোতিটা নেই। আবার এদিকে নন্দিনী বিয়ে করছে, ভাবা যায়? করুক, যার যা ইচ্ছে করুক, আমার কিচ্ছু যায় আসে না। যার যা ইচ্ছে করুক মানে কি? তাই বলে কি জ্যোতিকে তুলে নিয়ে যাবে? মানে শাহিন শোন, তোমার কি মনে হয় না জ্যোতির হারিয়ে যাওয়ার পেছনে নন্দিনীর কোনো যোগসূত্র আছে? দেখো আমি তোমাকে বলছি, সেটা হচ্ছে নূপুরের জন্মদিনে নন্দিনী আসবে না করে, কিন্তু ঠিক শেষ পর্যন্ত কিন্তু উনি এলেন। আর শুধু এলোই না, রাতে সে জ্যোতির সাথে ঘুমালো, আর সকালবেলা জ্যোতি গায়েব। তোমার কি মনে হয় এটা অর্কর ম্যাজিক? স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কিন্তু নন্দিনী জ্যোতিকে গায়েব করবে কেন? আরে লোভে পড়ে নন্দিনী আগারটাও পেতে চায়, গোড়ারটাও কুড়াতে চায়। কি বলছো? কি কুড়াবে? আরে তোমার মাথা। শোনো এদিকে এসো, আরে এদিকে এসো। শাহিন বসো এখানে, আরে ঠান্ডা মাথায় বসো বসো। শোনো মনোযোগ দিয়ে শোনো, নন্দিনী যে লোভী সেটা বোঝার জন্য এত মাথা কাটাতে হবে কেন বলো? দেখো নন্দিনী প্রেম করলো কার সাথে? মাহিনের সাথে। কিন্তু বিয়ে করছে কাকে? আরে অপূর্বকে। শাহিন
কেন করছিস সেটা তুমি বোঝো না? কেন? আরে সম্পত্তির লোভে। শোন, নন্দিনী অপূর্বকে বিয়ে করছে ঠিকই, কিন্তু মাহিনকেও কিন্তু হাতে রেখেছে। নন্দিনী খুবই লোভ, ও সবারটাই পেতে চায়। অপূর্ব সবকিছু চায়, মাহিনেরও সবকিছু চায়, এবং আমাদেরও সবকিছু চায়। কেন আপনার শ্বশুরবাড়ি থেকে আসবে না কেউ বিয়েতে? না, আসি আমি। আন্টি আবার চিন্তা করবেন। দাঁড়া, আমি যাবো আপনার সাথে। না থাক, আমি একাই পারবো। বাহ বাহ বাহ, দারুণ দারুণ দারুণ। বাহ নন্দিনী, বাহ। তো এই করতে বেরিয়েছি না? হ্যাঁ, আজ বাদে কাল বিয়ে, আর তুমি এখানে মাহিনের বাড়িতে মাহিনের সাথে সময় কাটাচ্ছ? হ্যাঁ অপূর্ব, নন্দিনী আসলে... চুপ চুপ, তুই একদম কথা বলবি না, একদম কথা বলবি না। আমাদের দুজনের মাঝখানে তুই কোনো কথা বলবি না। কি কি ভেবেছিস তোরা? যা খুশি তাই করে বেড়াবে, আর আমি কিছু জানবো না? দেখো, জ্যোতি গায়েব হয়েছে, কাল তুমি গায়েব হবে, পরশু আমি গায়েব হব। এভাবে একে একে এই পরিবারের সবাইকে শেষ করে দিবে নন্দিনী। জ্যোতি তো বোকা, কি করেছে জানো? ও নন্দিনীকে বলেছে আম্মা দলিল থেকে নন্দিনীর নামটা কেটে দেবে, ব্যাস। আর নন্দিনী কি করলো? সেটা শুনে রাতে রাতে সব কাজ সেরে ফেলেছে। কি হয়েছে? তুমি হাবার মতো এভাবে তাকিয়ে আছো কেন? হ্যাঁ না মানে বুঝতে পারছি না, মানে কি যে বলছো না এগুলো কিছুই তো বুঝতে পারছি না, কিন্তু কিন্তু আমি এখন কি করব? আরে কি করবে মানে কি? শাহিন, তাড়াতাড়ি পুলিশকে ফোন দাও। আরে হ্যাঁ, তাড়াতাড়ি পুলিশকে ফোন দাও, নন্দিনীকে গ্রেফতার করতে বলো, এছাড়া কোনো উপায় নেই। অপূর্ব, তুই কিন্তু ভুল বুঝছিস। হ্যাঁ হ্যাঁ, আমি ভুল বুঝেছি, আমি ভুল বুঝেছি। আমি ভেবেছিলাম তুই আমার বন্ধু। তুই আমার বন্ধু না মাহিন, তুই তুই বন্ধু নামে কলঙ্ক। যে নিজের বন্ধুর হবু বউয়ের সাথে সম্পর্ক করতে পারে, সে বন্ধু নিজের স্বার্থে বন্ধুর বুকে ছুঁড়ে মারতে পারে। অপূর্ব, তুই যদি আর একটা বাজে কথা বলিস তাহলে কিন্তু... হ্যাঁ, তোরা বাজে কাজ করে বেড়াবি আর আমি কিছু বলতে পারবো না? না, পারবেন না। আপনি এতক্ষণ যা না তাই বলছেন। আপনি কি করে ভাবলেন যে আমি মাহিন স্যারের সাথে সময় কাটাতে এসেছি? তাহলে তাহলে কি করতে এসেছো তুমি? এখন নিশ্চয়ই অন্য কোনো অজুহাত দেখাবে, বরাবর তুমি যা দেখাও তাই। না, আমার আপনাকে আর কিচ্ছু বলার নেই, কিচ্ছু না। কারণ আপনি কোনো কিছু শোনার অবস্থায় নেই। অপূর্ব,
নন্দিনী স্বপন চাচাকে দাওয়াত দিতে এসেছিল, আর তুই সরি নন্দিনী, নন্দিনী আসলে আমি বুঝতে পারছি না আমি কি বলছি। আমি আসলে একটা বাজে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। আমি আমি আসলে খুবই দুঃখিত নন্দিনী, তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। মাহিন, মাহিন, মাহিন বন্ধু, মাহিন, মাহিন প্লিজ তুই কিছু বল না নন্দিনীকে। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মানে তুই তো জানিস আমি না বুঝিয়ে সবকিছু। অপূর্ব, এদিকে। অপূর্ব শোন, এই যে হাতটা দেখছিস না, এই হাতটা অনেক অনেক বেশি দামি একটা হাত। এটাকে ফেলায় ফেলায় হারাস না কখনো। সবার ভাগ্য হয় না রে এই হাতটা ধরে বাকিটা জীবন পার করার। মিথ্যা সন্দেহ, ভুল আবেগ, এইসবকে গুরুত্ব দিয়ে হাতটা কখনো ছাড়িস না, কখনো না। ছাড়বো না, কোনোদিন ছাড়বো না রে মাহিন। এবার যা, তোদের বিয়ের কত কাজ আছে না, যা। হ্যাঁ যাবই তো। যা বলতে এসেছিলাম ভুলে গেছে, তুই কাল সকাল সকাল অবশ্যই আমার বিয়েতে চলে আসবি, দেরি করবি না। আমার বিয়ে, হ্যাঁ? আরে তোর বিয়ে আমি আসবো না, তোর আর নন্দিনীর বিয়ে আমি তো অবশ্যই তাড়াতাড়ি চলে আসবো। এবার তোরা যা। শোন 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 শোন, বলতে ভুলে গিয়েছিলাম, মা তোকে আমার সাথে আমাদের বাড়িতে যেতে বলেছে এখন। এই মাহিন, এখন মা তোকে আমার সাথে বাড়িতে যেতে বলেছে। এখন ডাকছে? আরে এখন মানে এখন, চল চল। আরে তোরা যা, আমি একটু চেঞ্জ করে আসছি। দেরি করবি না? হ্যাঁ দেরি করবো। দ্রুত। হ্যাঁ যা, চল। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে
স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। হ্যাঁ, তুমি নিজেই তো বুঝতে পেরেছো তাই না? ফোন দাও, ফোন দাও। হ্যাঁ হ্যালো হ্যালো, আমি শাহিন শাহিন বলছি, মানে জ্যোতির হাজবেন্ড। জি বলুন। আপনি কি একটু আমাদের বাসায় আসতে পারবেন? কেন? খুব জরুরি, মানে নন্দিনীর ব্যাপারে কিছু কথা বলার ছিল। ও নন্দিনী, জি। ঠিক আছে আমি আসছি। নন্দিনী জ্যোতিকে গায়েব করেছে। কই, আর কোনোদিন তো জ্যোতি গায়েব হলো না। জ্যোতি ঠিক সেদিনই গায়েব হলো যেদিন নন্দিনী এ বাড়িতে আসলো, এ বাড়িতে রাতে থাকলো এবং জ্যোতির সাথেই থাকলো। জ্যোতির জন্য আমাদের দিনরাত চিন্তা হচ্ছে। আর নন্দিনী এই সময় সে বিয়ে করতে যাচ্ছে। এতে কি এটা প্রমাণ হয় না যে নন্দিনী আসলে অপরাধী? না, হয় না। নন্দিনীর বিয়ে আগে থেকেই ঠিক ছিল। নন্দিনী বিয়ে করছে, তোদের কি সমস্যা? এ বাড়িতে একটা মানুষ গায়েব হয়েছে আর নন্দিনীর তাতে কিছু আসে যায় না। কিচ্ছু যায় আসে না। নন্দিনীকে এই কথা বলিস কোন অধিকারে তুই?